মেন থেকে। তো ওই হিসাবে একজনের যে সম্পর্ক বন্ধুত্ব বা এক জায়গার লোক ওই হিসাবে এখানে চলে আসছেন ওনার সাথে আমাদের একটা ধারণা। তো আমরা সারা বাংলাদেশে অন্যান্য জেলাতে আমরা খুঁজছিলাম ওনাকে, কোনো জেলাতে পাইনি। আল্লাহর কি রহমত, আমি যখন আসলাম জিয়ারত করতে নাম দেখে আমি খোঁজ নিতে নিতে পরবর্তীতে এই অবস্থা জানতে পারলাম। এই কারণে আমার এখানে যিনি উনি আমার দাদার দাদা, আমাদের যে প্রজন্ম আমার যারা আছি আমাদের দাদার দাদা। তো ওই সুবাদে আমি জিয়ারত করতে আসি, যেহেতু এখানে আমি মাইজবান্ডা দরবার শরীফের সাথে আছি, যার কারণে অলিদের অলি আল্লাদের যেখানে রওজা সেখানে আমি যাওয়া আসা করি। তো এই কারণে এখানে এসে দেখি যে আপনারা যে এইরকম একটা আয়োজন প্রতি সপ্তাহে করতেছেন, এটা অত্যন্ত আনন্দদায়ক। কারণ এই ইয়ং জেনারেশনদেরকে আপনারা যে অলি ভক্ত এবং অলি প্রেমিক তৈরি করতেছেন, এখানে মক্তব আছে, মসজিদ আছে, ওদিকে মাদ্রাসা আছে। তা আশা করি আপনাদের এই এলাকাটা ওনাদের বদৌলতে ওনাদের বরকতে ইনশাল্লাহ এই এলাকা এক সময় অনেক উন্নত হয়ে যাবে। ঠিক। আমি ইদানিংয়ের ভিতরে কিছু উন্নয়ন দেখতে পাচ্ছি, যেমন এটা একটা উন্নয়ন, আপনাদের মসজিদ একটা উন্নয়ন, এই যে যেগুলা কাজ হইতেছে এখানে এগুলা অনেক উন্নয়ন। ইনশাল্লাহ এই এলাকার লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই তৌফিক দান করেন তাহলে ইনশাল্লাহ এই এলাকা আরও অনেক উন্নতর দিকে যাবে বলে আমি মনে করি। তো ইনশাল্লাহ এখানে একটা জিনিস, এতিমখানার অভাব আছে। তো হয়তো ওনাদের যদি দয়া থাকে ইনশাল্লাহ ওইরকম আপনাদের যদি সবার সহযোগিতা থাকে হয়তো অদূর ভবিষ্যতে ওইটাও হয়ে যাবে। যেটা হইলে কি হবে, কোরআন তেলাওয়াত হবে, জিকির হবে, মিলাদ হবে, এটার বদৌলতে ইনশাল্লাহ যে দুনিয়া এবং আখেরাত দোনোটার যে কল্যাণ ইনশাল্লাহ আসবে বলে আমি মনে করি। তো আমি শীতের দিন আপনাদের আমি সংক্ষিপ্ত পরিচয় দিলাম। আমি আগুনিয়া চা বাগানের দায়িত্বে আছি, এই কারণে বৃহস্পতিবারে একটু ঝামেলায় থাকি দিয়ে আসতে পারি না, তবে শুক্রবার জুমার নামাজ অনেক সময় আমি এখানে পড়ি। তো আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, ওনারা যে ইয়েমেন থেকে আসছে, লালশা মুয়াজ্জম যে ইয়েমেন থেকে আসছে এবং ফরানসা ইয়েমেনের মানে ব্যক্তি নাগরিক, এটা আপনি কিভাবে জানলেন খবরটা? আসলে এটা আমাদের যে মুরব্বীরা, যেমন আমার আব্বা শুনছেন আমার দাদার কাছ থেকে, আমার দাদা শুনছেন ওনার আব্বা থেকে, ওভাবে যে আমাদের প্রজন্ম পর্যন্ত আমরা এটা জানি। আর ওনার একটা ঘটনা আছে, এটা আমাদের মুরব্বীরা সবসময় বলতেন। উনি 21 দিনের একটা সিল্লা ঢুকছিলেন মাটির ভিতর। কে? লালশা মুয়াজ্জম? ফরানসা ফকির। আচ্ছা। যখন ঢুকছিলেন ওনার ভাইরে বলছিলেন যে, ওনার ভাইয়ের নাম ছিল যে বাদশা মিয়া ফকির। তো ওনাকে বলছে 21 দিনের দিন আমি যেদিন উঠবো এতটার সময় একটা কালো ফাটা ছাগল ওখানে বান্ধি রাখবা, তুমি দূরে সরে যাবা। তখন উনি ওনাদেরকে বলছিল যে গরম গরম একটু কুসুম কুসুম গরম দুধ, ফেফে গাছের ডাগুয়া ওইটা দিয়া টাইম দিছে, ওই টাইমে দিবা, আমি এগুলা খাবো। তখন 21 দিন পরে যখন উঠে ওই ছাগলটা বাঁধা ছিল, ভাইয়ে বান্ধি রেখেছিল ওই জায়গায়। তখন উঠার সময় ওই ভাই বলতেছে, আমার ভাই এতদিন মাটির নিচে ছিল, কেমনে উঠে একটু দেখি। দেখি বলার পরে উনি যখন এমনি করে উকি দিছে, চোখাচোখি হওয়ার পরে সাথে সাথে ভাই ওখানে মারা গেছে, বাদশা মিয়া ফকির ওখানে মারা গেছে। যার কারণে উনি আর বাড়িতে যায়নি, উনি সোজা ঢাকা চিটাং টাং রোড ধরে চিটাংয়ের দিকে চলে আসছে। আমরা কেউ এটা বুঝতে পারিনি। আমরা কিন্তু আমার মুরব্বীরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে ঘুরছে ওনাকে খোঁজার জন্য, ওনাকে পায়নি। মানে আমাদের 5 প্রজন্ম চলে গেছে, কেউ পায়নি ফরানসার ঠিকানা। ফরানসার ঠিকানা। আমি যখন এখানে আসলাম দেখে ফরানসা নাম দেখে, তারপরে উনি কবে আসছেন এটার নিয়ে আমি এই অনুমান করতেছি যে উনি আমাদের বংশধর।
এই হলো ব্যাপার। তো উনি প্রথম ব্যক্তি যিনি আমাদের বংশের এই প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশে আসছেন। ওনার অনেক সম্পদ ওখানে আছে, যেগুলা আমার দাদারা ভোগ করছেন এবং আমার আব্বারা ভোগ করছেন, এখন আমরা ভোগ করতেছি শত শত একর, যেগুলা দিঘি বর্তমানে এগুলা সবগুলাতে মাছের ফিশারি হয়েছে। এক ডিসিম 1000 টাকা করে আমরা প্রতি বছরে পাই। হ্যাঁ। তো অনেক বিরহ, এবং ওনার ছেলের নাম হয়েছিল সাদাত আলী হাজারি। আমরা হইলাম যে আব্দুর রহমান মিয়াজির আওলাদ, আরেকজনের নাম হইল যে এই অলি মিয়া। 3 ছেলে, ওনার 3 ছেলের আব্দুর রহমান মিয়াজির আওলাদ হইলাম যে আমরা। যেন ওদিন কিছুদিন আগে আমার এজার ভাই দেখছেন, ওখান থেকে কিছু আমার জেড়াতো ভাইরা সবাই আসছে দেখতে। ওরা প্রথম মাসে দেখতে আসছে, এর আগেও আসে দেখে গেছে। তো এটা একটা সৌভাগ্যের ব্যাপার। তো যাক, আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমরা অলি প্রেমিক বিদায় আমরা জিয়ারতের উদ্দেশ্যে আসব। আর উনি আপনাদেরই এলাকাতে আসছে, আপনাদেরই মানুষ, আপনাদের সৌজন্যে সব কিছু হবে। আমরা জাস্ট জিয়ারতের জন্য আসবো, এই হলো ব্যাপার। ঠিক আছে, আপনারা যে এই অনুষ্ঠান করতেছেন এটা অত্যন্ত একটা সওয়াবের কাজ এবং বরকতের কাজ। অদূর ভবিষ্যতে ছেলেমেয়েরা যদি এগুলা দেখে অনুপ্রাণিত হয়, তারাও এটা জারি রাখবে, এবং এই জারি রাখার কারণে যেমন আল্লাহ আউলিয়া ইয়ামুতু, আউলিয়া আকরামের মরণ নাই। তো এখন ওনারা জীবিত, যেহেতু আমাদের যে সমস্যা, আমরা দুনিয়াতে বসবাস করতে গেলে আমাদের অনেক রকম সমস্যা আছে। আমরা বলি ইয়া শাফিয়াল আমরাজ, ইয়া দাফিয়াল বালিয়াত, ইয়া রাজ্জাক, আমরা বলি না? এই ওনাদের উসিলা করে যদি আমরা আল্লাহর কাছে যদি আমরা এই রোগ ব্যাধির যে আমাদের সমস্যা, ওনাদের উসিলা ধরে যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের সেই রোগ ব্যাধি, আমাদের সেই বড় বড় যে সমস্যাগুলো, এগুলা আল্লাহ সাফা দান করবেন বলে আমি মনে করি। ওয়াখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমান রহিম। সম্মানিত আজকের এই উদ্যোগার ফাতেহার সম্মানিত সভাপতি, কমিটির অন্যান্য উপদেষ্টাবৃন্দ এবং কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মুরব্বিয়ান একরাম এবং আমার ছোট ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দক্ষিণী চিন্তাপুরে যে এই 41 জন অলির যেই পাহাড়, এটা দেখে আমি অত্যন্ত মুগ্ধ। আমি একটা কথা বলতে চাই, আজ থেকে 5 থেকে 7 বছর আগে শবে বরাত অথবা শবে কদরের রাত্রে যখন এখানে আমি নামাজ পড়তে আসি, আমার একটা মোটরসাইকেল আছে, বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন সময় নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, শবে কদর, শবে বরাত পড়ি। ঠিক ওই রকমভাবে আমি এখানেও আসছিলাম ওই ধরনের নামাজ পড়তে, শবে কদর অথবা শবে বরাত, এটা আমার স্মরণ নাই। ওই কাজী মুবিন সাহেব সহ জিয়ারত করার পরে আমি যখন উপরে উঠি, মানুষ ওদিকে যাইতেছে আসতেছে, আমি জিজ্ঞেস করলাম ওখানে কি? বলতেছে ওখানে আরেকজন অলি আছেন, যার নাম পরাণ শাহ রহমতুল্লাহ আলাইহি। ওখানে গেলাম, দেখি ছোট্ট একটা সাইনবোর্ড দেখলাম ওনার নামে। ওই নাম দেখে আমার গা শিউরে উঠেছে। এর কারণ হলো যে পরাণ শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের ফেনী এবং মিরেশ্বরের বর্ডারে ছিলেন, উনি ব্রিটিশ আমলে প্রায় যে সময় সিএস শুরু হয় নাই, সিএস শুরু হওয়ার আগে, খতিয়ান হওয়ার আগে উনি ওখান থেকে চলে আসছেন। ওই সিএস খতিয়ানগুলা ওনার ছেলেদের নামেও হয় নাই, ওনার নাতিদের নামে হয়েছে সিএস খতিয়ান।
তাহলে কত আগে আসছে আপনারা বুঝতে পারতেছেন। তো আমি ফরহান শাহর নাম দেখে, ফরহান শাহ রহমতুল্লাহর নাম যখন দেখলাম, এখন উনার পরিচয় কিভাবে পাই, যখন এই দক্ষিণ নিশ্চিন্তাপুরের একজন আমি লোক পেলাম, দেখি যে উনি বলতেছে উনি ব্রিটিশ আমলে আসছেন। উনার এখানে জানা মতে কোনো লোক নাই, যারা আছেন তারা ওনার সেবা বা খেদমত করেছেন। তো এই এলাকায় যেহেতু উনি ফেনীতে আসছেন ইয়েমেন থেকে,